আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য, তার বিচারটা নিশ্চিত করা যাবে। আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে, আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে। একই সাথে আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয়, সেই নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো, যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে, যে ক্যাম্পাসে নারীরা তার সক্রিয়তা চর্চা করতে পারবে। এই ক্যাম্পাস ভবগুলিদের আড্ডাখানা হবে না। আমাদের ভাবনার জায়গাটা ওই জায়গায়, আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায়। এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে। যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য, সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত, নিষ্পেষিত, নির্যাতিত, এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে। তবে মনে হচ্ছে 5 আগস্টের পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার দূর আক্রমণ করে, বাপ মা দূর গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হচ্ছে 5 আগস্টের পরে। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হচ্ছে যে নানান দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্য দিয়েও যে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে নিজে একটু ভেঙে পড়তেছে কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন হচ্ছে আমার যে স্ট্যাটাসটা। তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে এমন হয়, শুধুমাত্র ভিন্ন মতাবলম্বীর কারণে। আমরা আগে দেখতাম হচ্ছে 5 আগস্ট আগে ভিন্ন মতাবলম্বীর কারণে হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো, গায়ে হাত তোলা হয়তো, অফলাইনে মারামারি হতো। কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বুলিংয়ের শিকার হয়। আমার মনে হচ্ছে সে গায়ে হাত তোলাচ্ছে, অনলাইনে কথাটা, অনলাইনে যে গালিগালাজ, যে নোংরা ভাষায় ব্যবহার করে, সেটা আরও মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে। তো সেটার প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকে যে স্ট্যাটাস। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য সুকর না, কারোর জন্য কাম্য না। গণ অভ্যুত্থান শক্তি এক হবে, একসাথে লড়াই করবে। আপনারা জানেন যে আমি মাহিন সরকার কিন্তু যখন 6 জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হতো সমন্বয়, তারপরে আমি মাহিন সরকার, রিফাত হোসেন, হামদান মাসুদ, আমরা 4 জন আন্দোলন বেগবান করেছিলাম। আমরা একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা প্রথমত ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ করেছিলাম। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, সেটা হচ্ছে নতুন ব্যবস্থাকে হাজির করা। সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত সাধুবাদ জানাই। কারণ আমরা যদি ডিভাইডেড হই, যদি আমরা একসাথে না থাকতে পারি, তাহলে হয়তো দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাব। তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থান যে অপশক্তি আছে, তারা আর কোনো সুযোগ পাবে না। আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছড়াই উঠেছে। সেই জায়গায় যদি আমরা এক থাকি, আমরা একসাথে আবার লড়াই করব। আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, যে নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত হাজির করা, সেটা আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল বা আমরা বই নিয়ে আসবো, এটা আমাদের কামনা।